Hello everyone. As you have already seen IB এর prospects, IB কি না কি, IB এর অ্যাডমিশন টেস্টে কি আসে না আসে, চলো আমরা এখন হচ্ছে IB এর ইংলিশ প্রিপারেশনের ইন ডিটেলস একটা ভিডিও দেখি। হোয়াট ইউ নিড টু ডু, কোন কোন ম্যাটেরিয়ালস থেকে পড়তে হবে, কি করতে হবে না করতে হবে। মুভিং অন, উই সি প্রিভিয়াস ভিডিও ওয়াইজ যে IB এর ইংলিশে কি কি আসে, vocabulary, most important part of IB admission test. Then you have grammar and then you have reading comprehension things. আর চলো এগুলোর জন্য ফার্স্ট অফ অল আমাদের কি কি করতে হবে না করতে হবে। ভোক্যাব পার্ট নিয়ে যদি কথা বলি আমরা, ভোক্যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেগমেন্টটা সেটা কোনটা? অলরাইট, চলো ভোক্যাবে বেসিক্যালি এই 4 ধরনের কোশ্চেন আমরা দেখতে পারি। সিনোনিম, অ্যান্টোনিম, যেটা অনেক আগে আসতো, এখন অতটা রেগুলার না। লাস্ট আর 4-5 বছর আগে সিনোনিম অ্যান্টোনিমে কিছু কোশ্চেন ছিল। তোমাকে বেসিক্যালি কিছু ওয়ার্ড ধরে দেওয়া হবে যে এই ওয়ার্ডটার সিনোনিম কি, এই ওয়ার্ডটার অ্যান্টোনিম কি। দিজ আর ভেরি ইজি, এই জন্য আইবি অত বেশি দিচ্ছে না। দে আর ট্রাইং টু মেক দ্য কোশ্চেন আ বিট টাফার আর কমপ্লেক্স। এরপর যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। আমরা যে শূন্যস্থান পূরণ করতাম না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সো ওরকম তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, ওই সেন্টেন্সে একটা ওয়ার্ড গ্যাপ রাখা হবে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ওই কনটেক্সটটা বোঝা, যে কোন কনটেক্সটে ওয়ার্ডটা ইউজ হচ্ছে। ইজ দিস আ পজিটিভ সেন্টেন্স অর আ নেগেটিভ সেন্টেন্স? সো ওইটার বেসিসে তুমি ওয়ার্ডটাকে প্লাগ ইন করবা। দিজ আর ভেরি ইজি। সো এইটা বেসিক্যালি যেটা হয় তোমার জিআরই লেভেলের কোশ্চেন করা হয়, জিআরই অথবা এসএটি। এগুলো হচ্ছে তোমার কিছু কোশ্চেন এখান থেকে করা হয়। সো দিজ আর দ্য থিংস। অ্যান্ড দেন উই হ্যাভ অ্যানালজি। অ্যানালজি পার্টটা, এটার ওয়ার্ড মিনিং দেখেই বোঝা যাচ্ছে, সিমিলারিটি। সো তোমাকে আইবিএতে বেসিক্যালি দুইটা ওয়ার্ড দিয়ে দেওয়া হবে। মনে করো টিচার, টিচারের প্রফেশন কি? টিচার কি করে? টিচার টিচ করে, রাইট? আর টিচার ইজ সামওয়ান হু টিচেস। সো তোমাকে এরকম করে কিছু একটা দিয়ে দেওয়া হবে অ্যান্ড পরে বলা হবে যে আউট অফ 5 অপশনস একটা পিক করো যেটা প্রিটি সিমিলার টু দিস ওয়ান। যেমন টিচার টিচ করে, তোমার সিঙ্গার কি করে? সিঙ্গার সিং করে, সিঙ্গার গান গায়। সো এইটা আর এইটার মধ্যে কিছু সিমিলারিটিস দেখতে পাচ্ছি না আমরা? প্রিটি সিমিলার দুইটাই, রাইট? তাই না? সো ইয়া, এরকম এগুলোকে বলা হয় অ্যানালজি, যেগুলো আমরা পরবর্তীতে উইল কভার। অলরাইট, নেক্সট আপ উই হ্যাভ কারেক্ট ইউজেস অফ ওয়ার্ডস। এটা আইবিএতে আগে খুবই রেগুলার ছিল, লাস্ট কয়েক বছর ধরে অতটা আসতেছে না। এখানে যেটা করা হবে, তোমাকে কিছু অপশন, তোমাকে কিছু একটা ওয়ার্ড দিয়ে কিছু অপশন দেওয়া হবে এবং বলা হবে কোন কনটেক্সটে ওয়ার্ডটাকে কারেক্টলি ইউজ করা যাচ্ছে, কোন ওয়ার্ডটাকে কারেক্টলি ইউজ করা যাচ্ছে না। এটা নিয়ে আমরা পরবর্তীতে উইথ এক্সাম্পলস উইল সি। অলরাইট, নেক্সট আপ উই হ্যাভ সাম ম্যাটেরিয়ালস ফর ভোকাবুলারি। এত কিছু দেখে প্যারা করার কিচ্ছু নাই। তুমি হচ্ছে গিয়ে ইফ ইউ স্টার্ট প্রিপেয়ারিং দেন ইউ উইল সি যে আচ্ছা না, এটার পরে এটা, এটার পরে এটা, অ্যান্ড দিজ আর ভেরি কানেক্টেড। এই ওয়ার্ডটা যেখানে এখানে আছে, এই ওয়ার্ডটা ঠিক এখানেও আছে। সো প্যারা নেওয়ার কোনোই মানে হয় না। অলরাইট, চলো আমরা দেখি যে পাস্ট পেপারসে কি অ্যাকচুয়ালি। সো পাস্ট পেপার বলতে আমি বুঝাচ্ছি বিবিএর অ্যান্ড এমবিএর কোশ্চেন্স। বিবিএ অ্যান্ড এমবিএ কোশ্চেন্স। আইবি এর একটা ইন্টারেস্টিং সেগমেন্ট কি, সেটা হচ্ছে তুমি যদি বিবিএ এর গত 20 বছরের কোশ্চেন সলভ করো অ্যান্ড এমবিএ এর গত 20 বছরের কোশ্চেন সলভ করো, তুমি দেখবা যে ভোক্যাব রিপিট হয়। হ্যাঁ, হয়তো ওই ওয়ার্ডটা আর আসতেছে না, বাট ওই যে কোশ্চেনটা ছিল তার যে 5টা অপশন ছিল তার মধ্যে একটা অপশনকে আবার পিক করে আইবিএ নেক্সট কোনো একটা ইয়ারে নিয়ে আসে। সো ফার্স্ট অফ অল, এইটা একটা সাজেশন আমার যে তুমি পাস্ট পেপারসগুলোকে হাতে নাও, পাস্ট পেপারসগুলো হাতে নিয়ে দেখো যে তোমার কি করতে হবে। তুমি ভোকাবুলারিগুলো একটু ওখান থেকে শিখে নিলে বেটার। অ্যান্ড দেন সবাই, মানে 99% মানুষ যেটা করে সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট বইটা পড়ে। ওয়ার্ড স্মার্ট 1 যেটা, এটা দুইটা মানে একই বইয়ে দুইটা পার্ট দেওয়া আছে, ওয়ার্ড স্মার্ট 1 অ্যান্ড ওয়ার্ড স্মার্ট 2। সো মেজরিটি ফোকাস করে হচ্ছে গিয়ে ওয়ার্ড স্মার্ট 1টার উপরে। ইয়েস, ইটস ট্রু, ওয়ার্ড স্মার্ট 1-এর ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি অনেক অনেক ইম্পর্টেন্ট আমাদের লাইফে, শুধু আইবি এক্সামই না, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য দিজ আর এসেনশিয়ালস। ওয়ার্ড স্মার্ট 1 বইটা ম্যান্ডেটরি, এটা সবার পড়া উচিত। অ্যান্ড দেন উই হ্যাভ সাম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস। হাই ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? বারবার আসে যে ওয়ার্ডগুলো। সো এই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস কোত্থেকে নেওয়া হচ্ছে? প্যারেন্টস এসএটি। এসএটি যে বললাম না, তোমাদের বাইরে যাওয়ার জন্য যে পরীক্ষাগুলো হয়, এসএটি, জিআরই, জিম্যাট, ঠিক ওখান থেকে পিক করা
সেটা হচ্ছে কি ব্যারেন্স 333, 333টা ওয়ার্ড। নেক্সট আপ উই হ্যাভ 800। এইগুলো যদি পড়ো না, তুমি যদি এই 3টা ওয়ার্ড পড়ো, তিনটা লিস্ট পড়ো, আই এম প্রিটি শিওর তুমি সবগুলা ওয়ার্ডই হয়তো বা জেনে যাবা। তোমার ওয়ার্ডের যে 2000-এর উপরে ওয়ার্ড হয়ে যাবে, যেটা তুমি তোমার জন্য সামনে ইউজফুল হবে। অ্যান্ড নেক্সট আপ উই হ্যাভ ম্যাগুস জিআরই ভোক্যাব বিল্ডার, আ ফ্যান্টাস্টিক অ্যাপ। আমি পার্সোনালি এই অ্যাপটা খুবই সাজেস্ট করি। আমি নিজেও অ্যাপটা ফলো করেছিলাম। এই অ্যাপটা থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড উইথ এক্সাম্পলস, উইথ কনটেক্সট আমরা জানতে পারি, রাইট? সো ম্যাগুস জিআরই ভোক্যাব বিল্ডার, এই অ্যাপটা দেখতে পারো। অ্যান্ড তুমি অনেক ওয়ার্ড পড়লা এখন, হ্যাঁ ভাইয়া আমি অনেক অনেক ভোক্যাবের লিস্ট পড়ে ফেলছি, আমি অনেক কিছু জেনে গেছি, এখন আমি প্র্যাকটিস করবো কোত্থেকে? প্র্যাকটিস করার জন্য 3টা বই আমি এখানে সাজেস্ট করে দিই, অ্যান্ড একটা ওয়েবসাইট। সো দিস ইজ আ ওয়েবসাইট। আচ্ছা, জিআরই বিগ বুক। জিআরই জিআরইর যে তোমার একটা বই পাওয়া যায়, বিগ বুক বলা হয়, এই বইটা খুবই ইম্পর্টেন্ট। এই বইটা তোমাদের অ্যানালিটিক্যালে, ইংলিশে সবখানেই লাগবে। সো জিআরই বিগ বুকে দেয়ার আর হান্ড্রেডস অফ সেন্টেন্স কম্পিটিশনস। তুমি যদি সেখান থেকে প্র্যাকটিস করো, প্রিটি শিওর বিউপিতে কয়েকটা কমন পেয়ে যাবো, অ্যান্ড আইবিএতে তুমি হয়তো বা ওই ধরনের কিছু কোশ্চেন পাবা। যদি নাও পাও, সেখানে মতো সিমিলার কিছু না কিছু হতে পারে। দেন উই হ্যাভ ম্যানহাটন জিআরই 5 LB, আবার 5 পাউন্ডও বলো অনেকে, রাইট? সো এই যে 5 পাউন্ড বইটা, এখানে অনেক অনেক সেন্টেন্স কমপ্লিশন দেওয়া আছে, এন্ড ওই সেন্টেন্স কমপ্লিশনগুলো যদি তুমি প্র্যাকটিস করো, দেন হয়তো তোমার ওয়ার্ডের স্টকটা আরও বেশি এনরিচ হবে, অ্যান্ড ইউ উইল সি যে না, তুমি আরও বেটার ওয়ার্ড শিখতে পারতেছো। অ্যান্ড উই হ্যাভ মেজর টেস্ট, তারপরে আরও কিছু ওয়েবসাইট আছে যেমন ক্রেক এসএটি। তো এই যে ওয়েবসাইটগুলো, এখানে অনেক অনেক সেন্টেন্স কমপ্লিশন আছে, সেখান থেকে প্র্যাকটিস করলে ইটস বেটার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, পড়লাম অনেক ভোক্যাবই পড়লাম, বাট ভোক্যাব মনে থাকে না। সো ভোক্যাব মনে থাকে না, এই জন্য কি করতে পারি? সো ভোক্যাব যেহেতু মনে থাকে না তোমার, সেই জন্য কিছু স্টেপস ফলো করা যেতে পারে। সেটা হচ্ছে, আমি একটা জিনিস ফলো করতাম, সেটা হচ্ছে রুট ওয়ার্ডস, সাফিক্স প্রিফিক্স। আমরা পড়ি না সাফিক্স প্রিফিক্স, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমার বেশি মনে রাখা ট্রাই করতাম। যেমন তোমাকে যদি আমি বলি যে হোয়াট ইজ ইউফেমিজম, আমি শিওর 99% মানুষ প্যারা খেয়ে যাবা যে হোয়াট ইজ ইউফেমিজম, এটার মানে তো আমি জানি না। বাট তোমাকে যদি আমি বলি যে ইউফোরিয়া মানে কি, তুমি আবার প্যারা খেয়ে যাচ্ছ যে হোয়াট ইজ ইউফোরিয়া, আমি এটার মানেও জানি না। তোমাকে যদি আমি বলি ইউলজি, আচ্ছা খেয়াল করে দেখছো এই 3টা ওয়ার্ডের মধ্যে একটা সিমিলারিটিস আছে, এদের প্রিফিক্সটা সিমিলার। ইউফেমিজম, ইউফোরিয়া, ইউলজি। আচ্ছা, এই 3টা তাহলে কি বোঝায়? when I was preparing for IBA, আমি চেষ্টা করতাম যে এই ধরনের ওয়ার্ডগুলোকে বের করে নিয়ে আসা যাদের মধ্যে একটু সিমিলারিটিস আছে। আমি যদি তোমাকে বলি এই যে ইউফেমিজম, এই যে ইউফোরিয়া, এই যে ইউলজি, এই যে ইউ ওয়ার্ডটা, এইটার মানে বোঝায় সামথিং পজিটিভ, মানে ভালো কিছু। তাহলে তুমি অ্যাটলিস্ট এতটুকু বুঝে গেছো যে ইউফেমিজম মানে কি একটা ভালো সেন্টেন্স, ভালো মিনিং, ভালো ওয়ার্ড, নাকি খারাপ ওয়ার্ড? ইটস আ পজিটিভ ওয়ার্ড। তাহলে ইউফেমিজম মানে কি? ইউফেমিজম মানে হচ্ছে তুমি কোনো কোনো জিনিসকে, যেটাকে তুমি চাইলে অন্যভাবে বলতে পারো, সেভাবে না বলে ইন আ পজিটিভ ওয়েতে গুছায় বলতেছো, দ্যাট ইজ ইউফেমিজম। তারপরে কি ইউফোরিয়া মানে এক্সট্রিম হ্যাপি স্টেট, তুমি অনেক হ্যাপি স্টেট, পজিটিভ ওয়ার্ড। খেয়াল করে দেখতেছো। ইউলজি, কাউকে প্রেইজ করি না আমরা, প্রশংসা করি না, দ্যাটস ইউলজি। সো খেয়াল করে দেখছো, এই একটা প্রিফিক্স জানার কারণে তুমি অ্যাটলিস্ট বলতে পারতেছো দিস ইজ দ্য পজিটিভ কনটেক্সট, অ্যান্ড এখানে তোমার ওয়ার্ডটা হবে পজিটিভ, অ্যান্ড অপশনে দেখলে যে এই ইউলজি ইউফেমিজম ওয়ার্ডটা আছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান স্ট্র্যাটেজাইজ ইউর এক্সাম। এরকম আরও কয়েকটা রুট ওয়ার্ডস আছে, যেমন হচ্ছে তোমার অমনি প্রেজেন্ট, অমনিশিয়েন্ট, রাইট? আমি চলো আরেকটা তোমাদের এখানে খেয়াল করে দেখাই। ধরো আমি তোমাকে ওরকমই একটা প্রিফিক্সের কথা বলতেছি, সেটা হচ্ছে গিয়ে অমনি প্রেজেন্ট। হ্যাঁ, এটার মানে আমি জানি না। অমনিশিয়েন্ট, হ্যাঁ এটার মানে আমি জানি না। অমনিভোরাস, হ্যাঁ এটার মানে আমি জানি না। বাট তুমি জানো যে অমনি মানে হচ্ছে গিয়ে অল, সব কিছু, তাই না? সো যেহেতু অমনি মানে অল অ্যান্ড প্রেজেন্ট মানে বিং সামওয়্যার, তার মানে যেই মানুষটা বা যে জিনিসটা সবখানে প্রেজেন্ট থাকে তাকে আমরা বলতে পারি অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে সবখানে যে প্রেজেন্ট। অমনিশিয়েন্ট, অমনিশিয়েন্ট মানে কি? ইউ সি,
সায়েন্স নলেজ, someone who possesses all the knowledge can be omniscient. তার মানে কি, আমরা এই প্রিফিক্স জানার কারণে হয়তো বা গেস করতে পারছি, রাইট? সো এই ধরনের অনেক অনেক স্ট্র্যাটেজি আছে ইন লার্নিং ভোকাবুলারি। সো বেটার ইফ ইউ ফাইন্ড এনি, অর ইফ নট দেন আমরা উইল ট্রাই টু হেল্প ইউ। অ্যান্ড দেন ইউ হ্যাভ অমনিভোরাস। আচ্ছা, ভোরাস মানে কি? ইট, খাওয়া, রাইট? সো অমনিভোরাস মানে তোমরাই বলো, অল, খাওয়া, যে সব খায়, রাইট? সর্বুক। ওকে, দেয়ারস দ্যাট। চলো আমরা এবার একটু গ্রামারে যাই। ভোক্যাব নিয়ে অনেক অনেক ডিসকাশন হয়ে গেল। ভোক্যাব ইজ ডেফিনেটলি নট দ্যাট টাফ। যদি তুমি একটু রেগুলারলি পড়া স্টার্ট করো, স্ট্র্যাটেজি বের করে নিয়ে আসতে পারো, নেমোনিক্স আছে, নেমোনিক্স দিয়ে মনে রাখা ট্রাই করো, দেন দিস ইজ ভেরি ইজি। অলরাইট, গ্রামারে ইউজুয়ালি আইবিএতে দুই ধরনের গ্রামার দেখা যায়। একটা হচ্ছে এরর ডিটেকশন অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ সেন্টেন্স কারেকশন। এটা মোর ফ্রিকুয়েন্ট, এটা ভালোই বেশি আসে। এরর ডিটেকশন একটা সময় আসতো, বাট এখন অতটা ফ্রিকুয়েন্ট না। আচ্ছা, এরর ডিটেকশনটা কি? এরর ডিটেক্ট করা। সো তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, এখানে বলবে যে আচ্ছা বলো তো কোনটা ভুল, তুমি বের করে নিয়ে আসবে, আচ্ছা এইটা ভুল। তোমাকে 5টা অপশনের মধ্যে একটা অপশন যেটা এরর সেটাকে পিক করতে হচ্ছে। সো দ্যাটস এরর ডিটেকশন, ভেরি ইজি, এটা কোনো ব্যাপারই না। সেন্টেন্স কারেকশনটা, সেন্টেন্স কারেকশন তার মানে তোমাকে 5টা সেন্টেন্স দেওয়া হবে, এর মধ্যে কোনটা কারেক্ট সেটাকে নিয়ে আসতে হবে। সো দ্যাট ইজ সেন্টেন্স কারেকশন। এটা প্র্যাকটিস করতে করতে বেটার হবে। যত তুমি রুলস জানবা তত তোমার জন্য ইজিয়ার। So yeah, with practice you get better. Alright, next up we have what are the materials for grammar portion. IBA তে vocab portionটা সব থেকে ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন গ্রামার পোর্শন ইম্পর্টেন্সটা আসে। এত এত কিছু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো সব কিছুই ঘুরে ফিরে সেম জিনিসপাতি। দ্য মোর ম্যাটেরিয়ালস ইউ হ্যাভ দ্য বেটার ফর ইউ, রাইট? অলরাইট, আমি আবারও বলতেছি পাস পেপার্স, কারণ তুমি যদি আইবি এর গত 20 বছরের এমবিএ, গত 20 বছরের বিবিএর কোশ্চেন সলভ করো, তাহলে তুমি নিজেই খেয়াল করে দেখতে পারবা যে আচ্ছা আইবিএতে তাহলে মনে হয় ওই রুলটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা না, আইবিএতে এই রুলটা আসেই না, হ্যাঁ তাই না? তো তুমি ওইভাবে স্ট্র্যাটেজি বের করে ফেলতে পারবা, অ্যান্ড কী ধরনের কোশ্চেন আসে সেটা তুমি এই পাস পেপার দেখে জানতে পারবা। অ্যান্ড দেন উই হ্যাভ সাম ম্যাটেরিয়ালস। টোফেল, টোফেলের 2টা বই আছে, ক্লিপস টোফেল, ব্যালেন্স টোফেল। সবাই মেজরিটি ক্লিপস টোফেল পছন্দ করে, কারণ ছোট্ট একটা বই, বেশ ছোট্ট একটা বই। যদি কেউ চায় 2 ঘন্টায়ও পড়তে পারে, যদি কেউ চায় 7 দিনেও পড়তে পারে। যদি বলো না ভাইয়া আমি 1 মাসে অনেক স্লোলি 1 পেজ করে পড়বো, তাহলে 1 মাসে শেষ হয়ে যাবে, রাইট? সো টোফেলটা বেশ ইজি একটা বই, যেখানে অনেক সুন্দর করে গ্রামারের ছোট্ট ছোট্ট জিনিসগুলো ডিসকাস করা আছে। দেয়ার ইজ দ্যাট। এরপরে আসে 50 গ্রামার রুল। 50 গ্রামার রুলটা হচ্ছে তোমার 50টা ইম্পর্টেন্ট গ্রামারের রুলগুলোকে একই সাথে একটা বইয়ে ছোট্ট একটা পিডিএফ এর মধ্যে কম্পাইল করে দেওয়া আছে। আইবিএতে মোস্টলি এই গ্রামার রুল থেকে কোশ্চেন চলে আসে, বাট তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার জন্য এই 50টা রুল পড়লেই হয়তো বা আমি হয়ে যাব এনাফ, তাহলে তুমি এই বইটা দেখতে পারো, রাইট? আমার সাজেশন হচ্ছে আফটার ইউ স্টাডি টোফেল তুমি এই 50 গ্রামার রুলসটা ডাউনলোড করে দেখতে পারো। বেশ ইন্টারেস্টিং ছোট্ট একটা পিডিএফ। আচ্ছা ভাই, আমি অনেক কিছু পড়ে ফেলছি গ্রামারের রুলস, আর জানার কিচ্ছু নাই আমার। আমি এখন গ্রামার জাহাজ হয়ে গেছি, এখন প্র্যাকটিস করবো কোত্থেকে? এই প্র্যাকটিস করার জন্য জিম্যাট রিভিউ অ্যান্ড জিম্যাট অফিসিয়াল গাইড। আচ্ছা, তো এই যে এই বইগুলো, রিভিউ অ্যান্ড অফিসিয়াল গাইড, এখানে অনেক অনেক সেন্টেন্স কারেকশন আছে। সেন্টেন্স কারেকশন প্রায় 200টার মতো আছে। তুমি যদি 200, 400টার মতো করে ফেলতে পারো, তোমার গ্রামারের আইবিএর থেকেও তুমি টাফার সেন্টেন্স কারেকশন করে ফেলতেছো। অ্যান্ড এরপরে ট্রাস্ট মি, আইবিএর কোশ্চেন দেখে তোমার একদমই প্যারা লাগবে না, তুমি ইজিলি সবগুলো সলভ করতে পারবা। হ্যাঁ, তোমার যদি মনে হচ্ছে না ভাইয়া জিম্যাট আমার জন্য একটু বেশি টাফ হয়ে যাচ্ছে, মানে তুমি কিছু ইজি জিনিস সাজেস্ট করো, তাহলে আমি বলবো ব্যালেন্সের একটা ভালো বই আছে, ব্যালেন্স স্যাট। এটা 23rd এডিশন, অলরাইট? এটা 23rd এডিশন। এই বইটা ফলো করতে পারো, কারণ এসএটির যে রিসেন্ট যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটা আমরা মেনটেন না করলেই বেটার। গ্রামার পোর্শনটা খুব কম আছে, বাট 23rd এডিশন অনলাইনে অ্যাভেলেবল। ওইখান থেকে ইজিলি তুমি এটা ডাউনলোড করতে পারো, এখানে গ্রামারের বেশ ভালো ভালো এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, আমি ব্যালেন্স এসএটি করলাম, আমি আর কিছু করবো না? তুমি যদি গ্রুবার্স এসিটি করতে পারো। গ্রুবার্স এসিটিতে তোমার কিছু ভালো ভালো গ্রামার, সেন্টেন্স কারেকশন, দেন ইউ হ্যাভ সাম এরর ডিটেকশন। সেম ম্যাগ্রোহিল স্যাট, ম্যাগ্রোহিল স্যাটটা বেশ ছোট্ট একটা বই, 10-12টার মতো প্র্যাকটিস টেস্ট আছে, সেখান থেকে তুমি ইজিলি এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন করতে পারো। নট ম্যান্ডেটরি, যদি ব্যালেন্স করে থাকো, যদি এগুলো করে থাকো এনাফ। বাট যদি তোমার না ভাইয়া আমার আরও প্র্যাকটিস করার ইচ্ছা আছে, তাহলে ইউ ক্যান গো ফর দিস।
আবার যদি তোমার মনে হয় না ভাই আমি অনেক কিছু করে ফেলছি বাট আমি একদম পারফেকশনিস্ট হতে চাই, তাইলে আমি কি করতে পারি, তাহলে আবার তুমি majortest.com এখানে আসতে পারো। এখানে 3টা সেগমেন্ট আছে, এসএটি, জিআরই, জিম্যাট। তুমি সবগুলাতে হয়তো বা গ্রামার পোর্শন পেয়ে যাবা, জিআরই বাদে। সো বাকি 2টা সেগমেন্ট থেকে তুমি জাস্ট গ্রামার পোর্শনটা এখানে প্র্যাকটিস করতে পারো। বেশ ইউজফুল একটা ওয়েবসাইট, আমি পার্সোনালি অনেক বেশি ইউজ করতাম ব্যাক ইন মাই অ্যাডমিশন ফেজ। অলরাইট, অনেক কিছু গেল। এইবার কি রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনটা আমি আগেও বলেছিলাম অনেক অনেক ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যদি রিডিং ভালো করে পড়তে পারো তোমার গ্রামারও হেল্প হবে, তোমার ভোক্যাবও হেল্প হবে। সো রিডিং ইজ আ মাস্ট। এখন রিডিং কোত্থেকে করা যেতে পারে? রিডিংয়ের জন্য কিছু ম্যাটেরিয়াল আছে, সেটা হচ্ছে পাস্ট পেপার্স। এগেইন পাস্ট পেপার্স কেন? তুমি বিবিএ এমবিএ প্রতি বছরই অলমোস্ট বিবিএ 2টা এমবিএ 2টা প্লাস 4টা রিডিং কম্পিটিশন, যদি তুমি এগুলো সলভ করে ফেলতে পারো ইউ উইল সি যে না আচ্ছা আইবিএতে কী ধরনের রিডিং কম্পিটিশন আসে। মোস্টলি এসএটি বেসড হয় বাট স্টিল তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে না আচ্ছা এইগুলো হয়, আমাকে এইভাবে রিডিং পড়তে হবে, রাইট? সো রিডিং কম্প্রিহেনশন ইজ আ মাস্ট। প্র্যাকটিসিং মধ্যে পাস্ট পেপার ক্যান হেল্প। আচ্ছা ভাই এটা করলাম, হয়ে গেল, আমার 7 দিন 10 দিনে শেষ হয়ে গেল, এরপর কি করবো আমি? আমার ওই নিউজ পেপার পড়তে ভালো লাগে না, আমার বই পড়তে ভালো লাগে না। তাইলে তুমি ব্যালেন্স এসএটি বই থেকে তুমি পড়তে পারো রিডিং কম্প্রিহেনশন। এটা কিভাবে করবা? ব্যালেন্স এসএটি যেটা মাত্র বললাম 23rd এডিশন, ওই 23rd এডিশন থেকে তুমি বের করে নিয়ে আসতে পারো ব্যালেন্স এসএটির যে রিডিং কম্প্রিহেনশনগুলো, রাইট? অলরাইট, সো দেন নেক্সট আপ উই হ্যাভ ম্যানহাটন 5 পাউন্ড, জিআরই 5 পাউন্ড যে বইটা, এই বইটা আমি ভোকাবের জন্য সাজেস্ট করেছিলাম ফর সেন্টেন্স কমপ্লিশন পার্ট। বাট এই বইয়ের যে রিডিং কম্প্রিহেনশন পার্টটা বা রিডিং কম্প্রিহেনশন ম্যাটেরিয়ালটা এটা অনেক অনেক ইউজফুল। কেউ যদি অনেক ভালো করে এগুলো কভার আপ করার ট্রাই করে তার জন্য আর ইংলিশে রিডিং নিয়ে প্যারা করার কিছুই নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে রিডিং আ লট। তোমাকে অনেক বই পড়তে হবে, অনেক অনেক ম্যাটেরিয়াল যেখানেই পারো। নিউজ পেপার হইতে পারে ইংলিশ, রাইট? তো তুমি যে কোনো তোমার ডেইলি নিউজ পেপার হতে পারে, তুমি যেটা ইংলিশ নিউজ পেপার রাখতে পারো বাসায়। আমি রেখেছিলাম বাট স্যাডলি পড়া হয়নি, কারণ আমার বই পড়তে ভালো লাগতো, রিডিং নিউজ পেপার আমার ভালো লাগতো না অতটা। বাট যাই করো তুমি রিডিং পড়ো। আমার স্পোর্টস ভালো লাগতো, সো আমি প্রত্যেকটা নিউজ পেপারের গিয়ে স্পোর্টস সেকশনটা পড়তাম, জাস্ট আর কিছু পড়তাম না, বিকজ আই ডিডন্ট লাইক স্টাডিং দোজ থিংস। এটাই আইবি এর ইংলিশ প্রিপারেশনের জন্য আই গেস একটা হলিস্টিক একটা থিং, A to Z আই গেস কাভার্ড। স্টিল ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ let us know. Thank you.